একটি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলো তার দক্ষ মানব সম্পদ। বিশেষ করে সরকারি প্রশাসনে যদি মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের ধরে না রাখা যায় তবে সুশাসন নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। বর্তমান বাজার ব্যবস্থা এবং বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতায় মেধাবীদের সরকারি চাকরিতে টিকিয়ে রাখা এখন বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলা করতেই সরকার 2026 থেকে 27 অর্থ বছরকে লক্ষ্য করে সাজিয়েছে এক বিশাল মাস্টার প্ল্যান। জাতীয় বেতন কমিশনের সদস্য ডক্টর AKM এনামুল হক স্পষ্টভাবেই বলেছেন, নতুন পে স্কেলের লক্ষ্য কেবল বেতন বাড়ানো নয়, বরং সরকারি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা। একজন কর্মচারী যদি তার বেতন নিয়ে ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে না পারেন তবে তার কাছ থেকে সততা বা দক্ষতা আশা করা কঠিন। সরকারের এই মাস্টার প্ল্যানের অন্যতম উদ্দেশ্য হল কর্মচারীদের দারিদ্র্যজনিত মানসিক চাপ থেকে মুক্ত রাখা। যখন একজন মেধাবী কর্মকর্তা তার মৌলিক চাহিদাগুলো অনায়াসে পূরণ করতে পারবেন তখনই তিনি জনসেবায় পূর্ণ মনোযোগ দিতে পারবেন। বিশেষ করে উচ্চ পদগুলোতে বেতন ও সুযোগ সুবিধা এমনভাবে পুনর্বিন্যাস করা হচ্ছে যেন মেধাবীরা বেসরকারি খাতের বড় অফার ছেড়ে সরকারি চাকরিতেই হিত হন। এই মাস্টার প্ল্যানের প্রধান অস্ত্র হল জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ, যেখানে বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কমিশনের লক্ষ্য বেতন কাঠামোকে এমন এক সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া যা মেধাবীদের জীবনযাত্রার মান বদলে দেবে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপের বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছে। এই বিশাল উল্লম্ফন কেবল সংখ্যা নয়, এটি মেধাবীদের প্রতি সরকারের একটি শক্তিশালী বার্তা। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে রাষ্ট্র আপনার মেধার মূল্যায়ন করতে প্রস্তুত। এছাড়া আগামী 2026 থেকে 27 অর্থ বছরে ধাপে ধাপে এটি বাস্তবায়নের জন্য বাজেটে বাড়তি 35,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনাও এই মাস্টার প্ল্যানের অংশ। মেধাবীরা কেন সরকারি চাকরি ছেড়ে বিদেশে বাড়ি জমায় বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চলে যায়? এর বড় কারণ হল উচ্চ পদগুলোতে আর্থিক ও সামাজিক নিরাপত্তার অভাব। নতুন এই মাস্টার প্ল্যানে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সুযোগ সুবিধা পুনর্বিন্যাসের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের মেধাবীদের জন্য রয়েছে সুখবর। অনেক সময় দেখা যায় মেধাবী শিক্ষকরা জীবিকা নির্বাহের জন্য বিকল্প পেশায় সময় দিতে বাধ্য হন। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে শিক্ষকদের পেশাদারিত্ব বাড়বে এবং তারা গবেষণায় আরও মনোযোগী হতে পারবেন। এটি পরোক্ষভাবে দেশের শিক্ষা ব্যবস্থার মান বৃদ্ধিতেও সহায়তা করবে। কেবল মূল বেতন নয়, একজন মেধাবী কর্মকর্তা তার পরিবারের চিকিৎসা সেবা এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত থাকেন। এই মাস্টার প্ল্যানে প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আবাসন সমস্যা সমাধান, বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করা এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতা 5 গুণ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এমনকি কোনো কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক বিশেষ ভাতার ব্যবস্থা করার মাধ্যমে সরকার একটি মানবিক ও সুরক্ষিত কর্মপরিবেশ তৈরি করতে চাইছে। পেনশনভোগীদের জন্য পেনশনের হার 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবও রয়েছে, যা একজন মেধাবী তরুণকে তার বার্ধক্য নিয়ে দুশ্চিন্তামুক্ত করবে। পরিশেষে বলা যায়, 2026 সাল থেকে বাস্তবায়নাধীন এই নতুন পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রশাসনিক সংস্কার। দক্ষ ও মেধাবীদের ধরে রাখার মাধ্যমে সরকারি দপ্তরগুলোকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। যদিও এটি বাস্তবায়নে আর্থিক চ্যালেঞ্জ রয়েছে, তবে সুশাসন ও উন্নয়নের স্বার্থে এই বিনিয়োগ অপরিহার্য।